আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি ও দাখিল 2027-28 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে আজকে যদি আমি বলি তুমি আমাকে জাস্ট 10টা মিনিট সময় দাও ভাইয়া, আমি তোমাকে 4 মার্ক অ্যান্সার করার নিশ্চয়তা দিয়ে দিব। বুঝতে পারছো? মানে 10টা মিনিট সময় দিলে আমি তোমাকে 4 মার্ক অ্যান্সার করার নিশ্চয়তা দেব। 4 মার্ক কি ভাইয়া? এখানে দেখো অনুপাত সমানুপাত অধ্যায় থেকে এই টাইপের প্রশ্নগুলা মিনিমাম 10টা থেকে 12টা প্রশ্ন দিয়ে তুমি সলভ করতে পারো, মানে একই টাইপ প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সেম ক্যালকুলেশন করবা এবং প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার 2। দেখো এটার ক্ষেত্রেও অ্যান্সার 2, এটার ক্ষেত্রেও অ্যান্সার 2, এটার ক্ষেত্রে অ্যান্সার 2, এইটার ক্ষেত্রে অ্যান্সার 2, এইটার ক্ষেত্রে অ্যান্সার 2। তাহলে আমার কি করতে হবে ভাইয়া? প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে করতে হবে। জাস্ট একটা অঙ্ক তুমি যদি পারো, এখানে যদি 10টা অঙ্ক দিই 10টা অঙ্ক তোমার দ্বারা পারা সম্ভব। বুঝতে পারছো? তাহলে আমি তোমাকে 2টা বা 3টা প্রশ্ন করাই দিব, বাকি সবগুলো তোমার নিজের করতে হবে। বুঝতে পারছো কিনা? চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে তোমাকে কি দিছে বলো তো? বলছে 14 ডিভাইডেড বাই y ইকুয়াল 1/m প্লাস 1/n। এইভাবে থাকলে তুমি কি করবা? আগে হচ্ছে এখান থেকে যে চলকটা থাকবে, এখানে y আছে না, y এর ভ্যালুটা আগে সবসময় বের করে নিবা। কেন y এর ভ্যালু বের করবা? সবগুলোর সাথে দেখো y আছে, সবগুলোর সাথে y আছে, এই জন্য আমরা y এর ভ্যালুটা আগে এখান থেকে বের করে নিব। তাহলে 14 ডিভাইডেড বাই y ইকুয়াল, এখান থেকে যদি mn আর লসাগু যায় তাহলে mm বাদ কি থাকে n প্লাস n বাদ কি থাকে m। দ্যাট মিনস এখান থেকে আর গুণ করলে y ইন্টু m প্লাস n ইকুয়াল 14mn। আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে আমি তোমাকে আগেই বলছি তুমি y এর ভ্যালু বের করবা। তাহলে y সমান কি হবে? 14mn ডিভাইডেড বাই m প্লাস n। এখান থেকে আমার খেলা শুরু। কি খেলা ভাইয়া? এখন আমি কি করব? দেখো দেখো কি করবা, এই y এর সাথে m আর n কি আকারে আছে বলো তো? y এর সাথে কি আছে? 7m আছে না? তো তুমি সবসময় এই প্রথমটারে 7m দ্বারা ভাগ করে দিবা। কি দ্বারা ভাগ করবা? 7m। এখন কি শুধু বাম পক্ষে ভাগ করা লাগবে না দুই পক্ষে ভাগ করা লাগবে? দুই পক্ষে। তাহলে 14mn, এখানে m প্লাস n তো আছে, আমি কি দ্বারা ভাগ করব বলো? কি দ্বারা ভাগ করব? 7m। একটা বুঝতে পারলে বাকি সবগুলো তুমি এইভাবে না করলে হবে, জাস্ট বোঝানোর জন্য করতেছি। তাহলে এটাকে যদি আমি করি, দেখো y ডিভাইডেড বাই 7m ইকুয়াল, এখানে কি আসতেছে m বাদ, সাথে কার সাত সাতগুলো 14, তার মানে 2n ডিভাইডেড বাই m প্লাস n আসতেছে না? বুঝছো কিনা বলো? আশা করি বুঝছো। এখন কি করবা? দেখো এখানে আছে y প্লাস m, y মাইনাস m, তার মানে এটা যোজন বিয়োজন করছে। তাহলে তুমিও কি করবা ভাইয়া? যোজন বিয়োজন করবা। তাহলে যোজন বিয়োজন নিয়মটা দেখো, যে টেকনিকটা অবলম্বন করবা জীবনেও ভুল হবে না। কি টেকনিক? দেখো y এটা উপরেও আছে, এটা নিচেও রাখবা। মনে রাখবা যোজন মানে যোগ, তার মানে উপরে লিখবা যোগ, বিয়োজন মানে বিয়োগ, তার মানে নিচে বিয়োগ লিখবা। তারপর নিচেরটা 7m। বুঝতে পারছো? সেম ভাবে এটাও উপরেরটা উপরেও লিখবা, নিচেও লিখবা। ভাইয়া যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তারপর কি m প্লাস n, এখানে কি m, দেখো এখানে প্লাস n হওয়ার কথা, রাইট? কিন্তু ভাইয়া দেখো যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসের পরে যেটা প্লাস এটা মাইনাস হয়ে যায়, যেটা মাইনাস এটা প্লাস হয়ে যায়। তাহলে যেহেতু প্লাস আছে তাহলে কি হয়ে যাবে বলো তো? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছি। এখানে কি করছি আমরা? শুধুমাত্র যোজন আর কি করছি? বিয়োজন করছি। আমি কিন্তু প্রথম ম্যাথটা একদম ধীরে ধীরে পড়াচ্ছি, কেন? তুমি যাতে বুঝতে পারো। বুঝছো? আচ্ছা খেয়াল করো। তাহলে এখন এখানে কি আছে? y প্লাস 7m ডিভাইডেড বাই y মাইনাস 7n ইকুয়াল, দেখো 2টা n আর একটা n, 3টা n প্লাস m। আর এখানে দেখো 2টা n থেকে একটা n চলে গেলে কটা থাকে? একটা। তাহলে n মাইনাস m। এতটুকু আশা করি বুঝতে পারছো। মনে করো এটা 1 নং সমীকরণ। কি করছি মনে থাকবে তো? কি করলেন ভাইয়া? প্রথমে 7m আছে, এই জন্য 7m দ্বারা সবগুলার ভাগ করে দিছি। পরে দেখো কি বলা আছে? 7n দেওয়া আছে না? এখন তুমি আবার এই সমীকরণটারে তুমি আবার 7n দ্বারা ভাগ করবা। কি দ্বারা ভাগ করবা মনে আছে? 7n দ্বারা ভাগ করবা। আচ্ছা আমি এখন কোথায় লিখি?
আচ্ছা কোথায় লিখে, আচ্ছা উপরে উপরে মুছে দিই নাকি, আমার উপরে লাগবে না, শুধু জাস্ট জাস্ট আমার লাস্টের লাইনটা লাগবে, তাহলে এখান থেকে মুছে দিই, তুমি একটু নোট করে নিও সবাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা লাস্টে এরকম পাইছিলাম যে y সমান 14mn ডিভাইডেড বাই m প্লাস n, এটা পাইছিলাম না। এখানে তো আমরা অ্যাপ্লাই করব, কি অ্যাপ্লাই করব এবার, y এর 7n দ্বারা ভাগ করব। তাহলে দেখো y ডিভাইডেড বাই 7n, একটু আগে কি করছিলাম 7m দ্বারা ভাগ করছিলাম, কেন এখানে 7m ছিল, এবার 7n দ্বারা ভাগ করব, n দ্বারা ভাগ করব 7n, কেন এখানে 7n আছে, বুঝছো কিনা, এগুলো মাথায় রাখতে হবে তাহলে ভুল হবে না। তাহলে এটাও কি করবা 14mn ডিভাইডেড বাই m প্লাস n ইন্টু কত 7n, তাহলে n বা সাথে কিছু আর সাথে কোনো 14, তাহলে কি থাকে ভাই বলো, y ডিভাইডেড বাই 7n ইকুয়াল 2m ডিভাইডেড বাই m প্লাস n। আবার যোজন বিয়োজন করবা, যোজন বিয়োজন করো, তাহলে y উপরেও থাকবে নিচেও থাকবে, যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ, তারপর নিচেরটা 7n ইকুয়াল 2m, উপরেও থাকবে নিচেও থাকবে, যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ, তারপর নিচেরটা m প্লাস n, এখানে কি m মাইনাস n, কেন মাইনাস আশা করি আগেও বুঝাইতেছি, এখানে কি করছি যোজন বিয়োজন, যোজন বিয়োজন করলাম, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন কি করবা, এই যে y প্লাস 7n y মাইনাস 7n ইকুয়াল দুইটা m একটা m 3m প্লাস n, দুইটা m থেকে একটা m চলে গেলে m মাইনাস n, এটা হচ্ছে মনে করো 2 নং সমীকরণ। বলো এতটুকু বুঝতে পারছো কিনা, এতটুকু যারা বুঝতে পারছো তাদের দ্বারা অঙ্ক একদম পানির মতো। এখন কি করবো, তারা কিন্তু ডাটাই বলে দিছে তুমি কি কি কাজ করবা, তারা এটা বলে দিছে, এতটুকু কাজ করছো এতটুকু কাজ করছো, এখন দেখো মাঝখানে কি আছে যোগ আছে না, তাহলে 1 নং আর 2 নং তুমি যোগ করবে, আর কোনো কাজ নাই, বুঝছো। তাহলে 1 নং কোথায় লিখবো, দেখো কোথায় লিখবো তোমরা বলো, এগুলো কিন্তু সাথে সাথে তুলে ফেলবা যাতে তোমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমি এখানে মুছে দিই, আমার তো জায়গা নাই, জায়গা থাকলে আমি করতে পারতাম। তাহলে কি করবা, লিখবা 1 নং যোগ হচ্ছে 2 নং, তাহলে 1 নং এর বাম পক্ষ 2 নং এর বাম পক্ষ আগে যোগ করবে, তাহলে 1 নং এর বাম পক্ষ কি ছিল y প্লাস 7n y মাইনাস 7n, এটা লিখে নিবা। তাহলে y প্লাস 7, 1 নং কি ছিল 7m y মাইনাস 7m, বলছি যোগ করতে, এই যে যোগ এই যে যোগ, তার বাম পক্ষ 2 নং এর বাম পক্ষ y প্লাস 7n ডিভাইডেড বাই y মাইনাস 7n, বুঝছো, ইকুয়াল। তো প্রথমটা ডান পক্ষ লিখবা, দেখো 3n প্লাস m ডিভাইডেড বাই n মাইনাস m প্লাস, তারপর দ্বিতীয়টা ডান পক্ষ লিখবা, দ্বিতীয়টা ডান পক্ষ কি ছিল 3m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n। এখন একটা বিষয় তোমার জানতে হবে, আমি নিচেরটুকু মুছে দিলাম, তুমি যদি একটা ভালো করে বুঝো সবগুলা সম্ভব। দেখো তোমাকে এতটুকুর মানই তো বের করতে বলছে নাকি, এতটুকু মান বের করতে বলছে না, তাহলে এখানে যা মান বের হবে এটা তোমার মানে আমাদের অ্যান্সার। তুমি আমাকে বলো m প্লাস n যে কথা n মাইনাস m কি একই কথা কিনা, হ্যাঁ ভাই একই কথা, কিন্তু m মাইনাস n যে কথা n মাইনাস m কি একই কথা না, কেন, এখানে n এর আগে হচ্ছে নেগেটিভ, এখানে n এর আগে পজিটিভ, তার মানে এটা না। কিন্তু যদি আমি m মাইনাস n লেখার পরে বুঝছো এখান থেকে একটা মাইনাস কমন নিয়া আমরা লিখি n প্লাস m, তাইলে কিন্তু একই কথা, বুঝছো, এই বিষয়টা তোমার ফ্যাক্ট। তাহলে কি করবা, এইটা যা আছে এইটা তা বানানোর চেষ্টা করবা, কিভাবে, যদি হর সেম না বানাও তাহলে কিন্তু তুমি লসাগু নিতে পারবা না। তাহলে 3n প্লাস m ডিভাইডেড বাই n মাইনাস m প্লাস, এখান থেকে যে একটা মাইনাস কমন নিবা আগে কিন্তু বলছি, তাহলে কি করবা n মাইনাস m মাইনাস m, বুঝতে পারছো, দেখো এইটা n মাইনাস, এই যে মাইনাস, এটা হচ্ছে n প্লাস ছিল এখানে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, বুঝছো, এখানে যা আছে তা 3m প্লাস n, আশা করি বুঝতে পারছো। এখন কি করবা, এখন হচ্ছে দেখো 3n প্লাস m ডিভাইডেড বাই n মাইনাস m, এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি 3m প্লাস n ডিভাইডেড বাই n মাইনাস n। এখন দেখো হরগুলা সেম, এখন জাস্ট তুমি ভাই কি করবা দুইটা লসাগু নিবা n মাইনাস m, এটা এটা বাদ কি থাকে
3n প্লাস এম মাইনাস মাইনাস এইটা বাদ কি থাকে 3m, দেখো এখানে প্লাস হওয়ার কথা কিন্তু এই প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস এন। তাহলে ভাই খেয়াল করো, 3টা n থেকে একটা n চলে গেলে কটা থাকে 2টা n, মাইনাসের 3টা m থেকে প্লাসের একটা চলে গেলে মাইনাসের 2টা m, এখানে কত n মাইনাস m। তাহলে উপরে যদি তুমি 2 কমন নাও এখানে কত n মাইনাস m ডিভাইডেড বাই n মাইনাস m, বুঝছো m এটা বাদ, তাহলে আলটিমেটলি কত 2। এইটাই হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড, বুঝছো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই টাইপের অঙ্ক এমন কোনো বোর্ড নাই যে আসবে না, একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে এই টাইপের অঙ্ক প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার 2, বুঝছো কিনা, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2। এখন তোমার কি কাজ, আশা করি আমি তোমাকে যেভাবে ভেঙে 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 বুঝাইছি, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিতেছি, এইভাবে তোমাকে কেউ বুঝাবে না, বুঝছো, এইভাবে তোমাকে কেউ বুঝাবে না, বুঝছি। তুমি জাস্ট ঠান্ডা মাথায় ভাইয়া কি করবা, ভিডিওটা দেখবা, তারপর নোট করবা, বেশি বেশি অঙ্ক করবা, এতটুকুই আমার চাওয়া। এবং কেমন হয়েছে আমার ক্লাসটা বা আমি কেমন পড়াই, জাস্ট ভাইয়া একটু একটা কমেন্ট করো, কষ্ট করে একটা কমেন্ট করে জানাও, এটা আমার রিকোয়েস্ট, কথা বুঝছো। এবং তোমরা কোন কোন অধ্যায়ের ভিডিও চাও আমাকে একটু জানাও ভাই, আমি তোমাকে সলভ করে দেব, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো আমরা যদি পরের প্রশ্ন সলভ করতে যাই, তাহলে তুমি কিন্তু এবার মনে মনে তুমি নিজেই করে ফেলবা, আমাকে কিন্তু প্রশ্ন করবে না। আমরা 6 নাম্বারটা করি, এটা বেশি আসে। তাহলে 6 এখানে কি বলছে y ইনভার্স 1, y ইনভার্স মানে কি দেখো x ইনভার্স 1 মানে কত 1/x, বুঝছো কিন্তু। তাহলে m ইনভার্স 1 প্লাস n ইনভার্স 1, এটা মানে কি দেখো একদম ভাঙা করে 6 1/y সমান 1/m প্লাস 1/n। আশা করি এতটুকু জানো। 6 যদি 1 এর সাথে গুণ করো তাহলে 6/y ইকুয়াল, এখানে কি করবা, এখানে হচ্ছে লসাগু নাও, m n লসাগু নাও, আগেরটার মতোই তো, আগেরটাও চলক m n ছিল, এইটারও চলক m n, তাহলে কি করবা n প্লাস m। তাহলে এখন যদি আর গুণ করো y m প্লাস n ইকুয়াল কত 6 m n। তাহলে এখান থেকে জাস্ট y এর ভ্যালুটা বের করব, y সমান 6 m n ডিভাইডেড বাই m প্লাস n। এইটা আমার কি মেইন ফোকাস। এইটা থেকেই আমরা পরবর্তীতে কি কাজ করব, প্রথমে 3m দ্বারা ভাগ করব, একটা সমীকরণ বের করব, তারপর 3n দ্বারা ভাগ করব, আরেকটা সমীকরণ বার করব, তারপর মাঝখানে কি চিহ্ন আছে ভাইয়া, যোগ চিহ্ন আছে, তাহলে 1 নং যোগ 2 নং, বুঝছো। যোগ করে জাস্ট আমরা দুইটা হরটা সেম বানানোর জন্য কি করব, একটা মাইনাস কমন নিয়ে দুইটা হর সেম বানায় দেব, বুঝছি। তারপর হচ্ছে আমাদের কাজ শেষ, পারবো না ইনশাল্লাহ। তাহলে এই টাইপের প্রত্যেকটা অঙ্ক তোমার 100% গুরুত্বপূর্ণ এবং এইটা থেকে আসবে, আমি আবার বলতেছি এটা থেকে আসবে, বুঝছো। যদি না আসে আমি আর অনলাইনে পড়াবো না, ঠিক আছে। তো আজকে কথা না বাড়াই, আজকে ভিডিওটা এই পর্যন্তই, একটু লং হয়ে গেছে, সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিবা, প্লাস হচ্ছে এই সবগুলো অঙ্ক করে ফেলবা, নোট করে ফেলবা, এতটুকুই আমার চাওয়া। এবং আমার ভিডিওগুলো কেমন হয়, তোমরা আমার কাছ থেকে কেমন ভিডিও চাও, কোন চ্যাপ্টারের চাও, আমাকে ভাই একটু কষ্ট করে জানাবা, কমেন্টে একটু কষ্ট করে জানাবা, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।